2022 সালের 31শে ডিসেম্বর শেষ হয় রান্নাঘরের পথ চলা। এই 1.5 বছর বিভিন্ন রিয়েলিটি শো এসেছে সেই জায়গায়, কিন্তু কোনোটাই দর্শকদের মনে প্রভাব ফেলতে পারেনি। তাই আবারও নতুন ভাবে ফিরছে রান্নাঘর। আর সেখানে এবার সুদীপা চট্টোপাধ্যায়কে সরিয়ে সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নিয়েই কি জানালেন তিনি। প্রায় অনেক বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি, দীর্ঘদিন চিকিৎসা চলে। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন, তার মাও অসুস্থ। তাই সিনেমা ওয়েব সিরিজে ফিরলেও সিরিয়ালে এখনই ফিরতে চান না তিনি। কিন্তু রিয়েলিটি শোতে আপত্তি নেই বলেই যুক্ত হলেন রান্নাঘরে। একই সঙ্গে এদিন এই বিষয়ে এই সময়কে দিয়ে একটি সাক্ষাৎকারে জানান, মেগা সিরিয়াল এই মুহূর্তে আমি করতে পারবো না, অত সময় দিতে পারবো না। আমার মেয়ে এখন সব থেকে গুরুত্বপূর্ণ, আমি ওকে সময় দিতে চাই। এক্ষেত্রে কোনো আপোষ করতে চাই না। তাছাড়া সার্জারির কারণে আমার গলা বেশ ক্ষতিগ্রস্ত, অন্যদিকে মাও অসুস্থ, সবটা মিলিয়েই লড়ে যাচ্ছি। কনীনিকা এদিন জানান, তিনি এই শো করতে রাজি হয়েছেন তার মায়ের জন্যই। তিনি এই শো দেখতে ভালোবাসেন। একই সঙ্গে এই শো এর ইউনিটের সঙ্গে আগে তিনি 3টি ছবিতে কাজ করায় সকলেই তারা পূর্ব পরিচিত। কিন্তু এমন অবস্থায় বারবার তার সঙ্গে সুদীপা চট্টোপাধ্যায়ের একটি তুলনা আসছে। আসলে জি বাংলার রান্নাঘর আর সুদীপা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কিছুদিন আগে এই শো এর প্রাক্তন অভিমান প্রকাশ করেছেন। এই বিষয়ে এদিন কনীনিকা বলেন, আমি পুরোটাই দর্শকদের উপর ছেড়ে দিয়েছি, তবে সুদীপার সঙ্গে কোনো তুলনাই চলে না। ওর পরিচিতি এই শো এর মাধ্যমে খুব সফলভাবে শো পরিচালনা করেছে। ও যখন কাজ করেছে তখন এত সোশ্যাল মিডিয়া রমরমা ছিল না। এখন তো অনলাইনে 2 মিনিটেই সব পাওয়া যায়। প্রসঙ্গত রান্নাঘরের ঘোষণা হতেই দর্শকেরা জানিয়েছিলেন তারা সঞ্চালক হিসেবে সুদীপাকেই চান। এবার তারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় কতটা মেনে নেন সেটাই দেখার বিষয়। অপরদিকে ক্রমেই কি জনপ্রিয়তা হারাচ্ছে দিদি নম্বর 1? চলতি বছরের মার্চ মাসে যখন রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজনীতির ময়দানে নামেন এবং তারপর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিতর্ক উস্কে দেন, তবে থেকেই অনেকের মনে প্রশ্ন উঁকি দিয়েছিল যে তবে কি এবার এসব প্রভাব ফেলবে শোতে, নাকি অভিনেত্রী রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যাবে শো। কিন্তু সেসব কিছুই হয়নি। বহাল তাবিয়াতে চলছে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো। তবে এই আরজিকর কাণ্ডের আবহে বেশ অনেকটাই কমেছে শো এর টিআরপি। এই সপ্তাহে যেন সেটা তলানিতে গিয়ে ঠেকেছে। চলতি সপ্তাহে টিআরপি প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে দিদি নম্বর 1 মাত্র 2.1 স্কোর করেছে, আর রোববার স্পেশাল দিদি নম্বর 1 খাতায় 4 নম্বর পেয়েছে মাত্র। আর এটা দেখেই প্রশ্ন উঠেছে, তবে কি দিদি নম্বর 1 জনপ্রিয়তা হারাচ্ছে? এই বিষয়ে এই সময়কে দিয়ে একটি সাক্ষাৎকারে এই শো এর সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, এমন কিছুই নয়। টিআরপি কম বেশি হয় তারা সেটা নিয়ে ভাবছেন না। এখনো প্রতিদিন এই শোতে অংশ নেওয়ার আবেদন জানিয়ে বহু চিঠি তাদের কাছে এসে পৌঁছায় বলেও তিনি জানাতে ভোলেন না।